কেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। 2026-এ আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের প্রণাম। আজকে আমরা একটা সুন্দর জায়গায় যেতে চলেছি। এখন আছি লঞ্চের মধ্যে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য একদম চোখে হারানো যাচ্ছে না। আমরা যাচ্ছি এক দারুণ জায়গায়। আমি আস্তে আস্তে এদিকে আসবো, যেটা না দেখালেই নয়। এখানে আমাদের পাইলট লঞ্চ চালাচ্ছে এবং আপনারা তো সবাই বাসের পাইলট দেখেছেন, সবকিছুর পাইলট দেখেছেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চের পাইলট। আসুন আমার সাথে এসে আমরা লঞ্চটাকে একটু ভিজিট করি যে আমাদের লঞ্চটা কেমন। আমরা দেখছি শুধু লঞ্চে আমরা যাচ্ছি না, চলছে বাঙালির কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এবং শুধু খাওয়া দাওয়া তো চলছেই, তার সাথে মজাও আমরা কম করছি না। আমি দেখাতে বলবো কৃষাণকে, এটা হচ্ছে আমাদের গোটা লঞ্চ এবং অনেক মানুষ যাচ্ছে সেই সুন্দর জায়গাটাতে। যেই জায়গাটাতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই অনুমান করে নিয়েছেন, এই জায়গাতে আমরা অনেকেই যাই। আমাদের প্রথমবার। তো জায়গাটাতে যাই, আমরা গিয়ে পরেই এই আপনাদেরকে নদীর সৌন্দর্য উপভোগ করছি। অবশেষে জবশেষে পৌঁছে গেলাম। কোথায় এলাম বলুন তো? সেই সুন্দর জায়গা, নাম তার সুন্দরবন। আমাদের লঞ্চে খুবই ভালো কাটছে। ভালো মানে বলাই যাবে না, এতটাই ভালো। এবং শুধু যাওয়া নয় এবং কাটানো নয়, আমরা সকালে ব্রেকফাস্টও করলাম। বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, নাম হলো ফুলকো লুচি এবং আলুর তরকারি। আমরা আস্তে আস্তে যাচ্ছি এইদিকে এবং জঙ্গলের গভীরে ঢুকছি আস্তে আস্তে। সুন্দরবন মানেই আমরা জানি বাঘ, সবার আকর্ষণ একটাই, বাঘ দেখবো। কিন্তু বাঘ কি আদৌ দেখা যাবে, এটাই চিন্তা মানুষজনের। না দেখা গেলে তো কিছু করার নেই, বাট আমরা আশা নিয়ে তো যাচ্ছি। অনেক যাত্রী আছে, সবার একটাই আকর্ষণ বাঘ, বাঘ আর বাঘ। আমরা তো নিজেরা ঘুরছি, নিজেরা বোটে করে যাচ্ছি, লঞ্চে করে যাচ্ছি। আমাদের ট্যুর ম্যানেজার বা লঞ্চের যিনি আছেন, যিনি আমাদের হেল্প করছেন, গাইড বলতে পারি, সোমনাথ দা রয়েছে আমার সাথে। সোমনাথ দা, আমার ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগত। আমরা তো সুন্দরবনে এসেছি, সবাই অনেক যাত্রী আছে। তুমি যেহেতু সবাইকে এখানে হাজার হাজার মানুষজনকে নিয়ে যাও, প্রতি বছর নিয়ে যাও, প্রত্যেক দিন নিয়ে যাও, কোন কোন দিন বা কতদিন পর পর যাত্রীরা সবাই বাঘ দেখতে পায়? বাঘ তো দেখার ভাগ্যের ব্যাপার। তো এটা ওপেন জঙ্গল, যেহেতু কাঁকড়ার আছে, তো এটা যেহেতু ডিপ ফরেস্ট, হ্যাঁ, তো এখানে বাঘ কোথায় আছে কেউই জানে না। তো এটা পুরো ওপেন জঙ্গল, তো বাঘ কিন্তু এখানে সব জায়গায় ঘোরাফেরা করে। সময় করে আসবেন সুন্দরবন, কি আছে। ঠিক আছে, বাঘ দেখলে অবশ্যই ভিডিওটা দেখাবো।
আমাদের লঞ্চে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম লুচি এবং তরকারি, কচুরিও বলা যেতে পারে কোনো সময়তে। সত্যি খুব টেস্টি খাবারগুলো। আমরা একটা জায়গায় নেমেছিলাম বাঘ এবং হরিণ দেখতে। এখন আমরা আমাদের বোটে চাপবো, আমাদের লঞ্চে চাপবো। এখানে হাজার হাজার বোট এবং লঞ্চ, কিন্তু আমাদের বোটের নামটা ছিল তুফান এবং আপনজন। অনেক বোট, হাজার হাজার বোট আসছে এবং এই দৃশ্য একদম মানে বলাই যাবে না, এতটাই ভালো বা বোঝানোই যাবে না। যারা আসবে বা যারা এসেছে তারাই একমাত্র জানে যে সুন্দরবনে এসে কতটাই সুন্দর এবং ভালো লাগে। আহা, একদম বলতে গেলে তার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। বাঙালির সব থেকে একটা ভালো গান, রোমান্টিক গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একটা জিনিসের যখন শুরু আছে ওটার শেষও দরকার, একভাবে তো চলতে পারে না। তাই আমিও আপনাদের এই সুন্দরের সুন্দরবন সৌন্দর্য সবকিছু নিয়ে একটা ভ্লগ তৈরি করেছিলাম এবং আপনারা সবাই আমার ভ্লগ দেখলেন। তো আপনাদের কেমন লাগলো আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে ঠিক এক অন্য ভ্লগে আপনাদের সাথে। ধন্যবাদ।